পৃথিবীর বুকে এর চেয়ে বড়, এর চেয়ে ভয়ঙ্কর এবং মহাকাব্যিক লড়াই আর দ্বিতীয়টি নেই। একদিকে সৃষ্টির আদিম শক্তি আধার, অনন্ত উত্তাল মহাসাগর, আর অন্যদিকে পৃথিবীর গভীর থেকে উঠে আসা নরকের আগুন, জ্বলন্ত আগ্নেয়গিরি। আমরা ছোটবেলা থেকেই জানি আগুন আর পানির শত্রুতা চিরন্তন। পানি আগুনকে নেভায়, এটাই প্রকৃতির সাধারণ নিয়ম। কিন্তু যখন কোটি কোটি গ্যালন পানির মহাসাগর আর 1000 ডিগ্রি সেলসিয়াসের জীবন্ত আগ্নেয়গিরির মুখোমুখি হয়, তখন প্রাকৃতিক সব নিয়ম ওলটপালট হয়ে যায়। আজ আমরা দেখব প্রকৃতির এই নির্মম মহাযুদ্ধ। কে জিতবে এই ধ্বংসাত্মক লড়াইয়ে, পানি নাকি আগুন? শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ বিজয়ীর নাম আপনাকে চমকে দেবে। চলুন শুরু করা যাক। আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিশাল মহাসাগরের সামনে একটা আগ্নেয়গিরি তো সামান্য এক কণা। মহাসাগর চাইলে এক ফুৎকারে একে নিভিয়ে দিতে পারে। কিন্তু বাস্তবে লাভা যখন 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে মহাসাগরে আছড়ে পড়ে, তখন এক অদ্ভুত নরককুণ্ডের সৃষ্টি হয়। লাভা কিন্তু সহজে নিভে যায় না। তরল পাথরের এই স্রোত এতটাই গরম যে এটি মহাসাগরের পানিকে স্পর্শ করার আগেই পানি বাষ্প হতে শুরু করে। পানি লাভাকে নেভানোর বদলে নিজেই ফুটতে শুরু করে। চারপাশের তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে সমুদ্রের পানি আক্ষরিক অর্থেই ফুটন্ত কড়াইয়ের মতো রূপ নেয়। এই অবস্থায় আগ্নেয়গিরি যেন মহাসাগরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের রাজত্ব বিস্তার করতে থাকে। কিন্তু এই যুদ্ধ শুধু আগুন আর পানির মধ্যে সীমাবদ্ধ থাকে না। যখন এই দুই দানব একে অপরকে গ্রাস করতে চায়, তখন জন্ম নেয় এক তৃতীয় শক্তি। বিজ্ঞানীরা একে বলে লেজ, অর্থাৎ লাভা আর কুয়াশার এক মারাত্মক সংমিশ্রণ। এটি দেখতে সাধারণত সাদা ধোঁয়ার মতো মনে হলেও আসলে এটি পৃথিবীর অন্যতম বিষাক্ত গ্যাস। ফুটন্ত লাভা যখন সমুদ্রের লবণাক্ত পানির সংস্পর্শে আসে, তখন এক রাসায়নিক বিক্রিয়া ঘটে। এর ফলে বাতাসে ছড়িয়ে পড়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কাচের অতি ক্ষুদ্র কণা। এই বিষাক্ত ধোঁয়া যদি কোনো মানুষের ফুসফুসে ঢোকে, তবে মুহূর্তেই তা পুড়ে ছারখার হয়ে যাবে। অর্থাৎ মহাসাগর এবং আগ্নেয়গিরির এই মিলন কোনো শান্তিময় দৃশ্য নয়, এটি একটি জীবন্ত ডেথ জোন। তাহলে লাভা কি মহাসাগরকে হারিয়ে দিল? ঠিক এই জায়গাতেই মহাসাগর তার আসল চালটি চালে। মহাসাগর লাভাকে পুরোপুরি থামাতে না পারলেও তার অসীম শীতলতা দিয়ে লাভাকে স্তব্ধ করে দেয়। তীব্র ঠান্ডা পানির স্পর্শে তরল লাভা মুহূর্তের মধ্যে জমে গিয়ে শক্ত ব্যাসাল্ট পাথরে পরিণত হয়। আর এই জমে যাওয়া পাথরই সমুদ্রের বুক চিরে জন্ম দেয় নতুন নতুন ভূমির ও নতুন নতুন দ্বীপের। আমাদের চেনা সুন্দর হাওয়াই দ্বীপপুঞ্জ কিংবা আইসল্যান্ড, এগুলো কিন্তু এই আগুন আর পানির যুদ্ধেরই ফসল। মহাসাগরের বুকে আগ্নেয়গিরি নিজের নতুন সাম্রাজ্য গড়ে তোলে। তাহলে কি এখানে আগ্নেয়গিরি জিতে গেল? না, গল্প এখনো শেষ হয়নি। আগ্নেয়গিরির এই জয় কিন্তু সাময়িক, কারণ মহাসাগরের সবচেয়ে বড় অস্ত্র হলো তার অসীম ধৈর্য। আগ্নেয়গিরি হয়তো কয়েকদিন, কয়েক মাস বা কয়েক বছর ধরে লাভা উগলাবে, কিন্তু মহাসাগর সেখানে থাকবে অনন্তকাল। আগ্নেয়গিরির বিস্ফোরণ থেমে যাওয়ার পর শুরু হয় মহাসাগরের আসল প্রতিশোধ। বছরের পর বছর, শত শত বছর ধরে মহাসাগরের বিশাল আকার ঢেউ আর লবণাক্ত পানি সেই শক্ত পাথরের দ্বীপকে একটু একটু করে ক্ষয় করতে থাকে। পাথরকে কেটে কুটি কুটি করে বালিতে পরিণত করে। একসময় সে বিশাল দ্বীপ আবার মহাসাগরের অতল গহ্বরে হারিয়ে যায়। তাহলে এই নির্মম ও নৃশংস যুদ্ধের চূড়ান্ত বিজয়ী কে?
ক্ষণিকের উত্তেজনায় আর নতুন ভূমি সৃষ্টিতে আগ্নেয়গিরি হয়তো বিজয়ী মনে হতে পারে, কিন্তু সময়ের হাত ধরে শেষ পর্যন্ত মহাসাগরই এই পৃথিবীর বুক চিরে তার শ্রেষ্ঠত্ব বজায় রাখে। প্রাকৃতিক এই অদ্ভুত রূপ আপনাকে কেমন রোমাঞ্চিত করলো কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও মহাকাব্যিক রহস্য জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।